আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অনেকেই নোটিশ করেছেন আমি আমার ফেসবুক আইডিতে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করেছি। ইউটিউব চ্যানেলটা আগে তো আমার নামেই ছিল, এখন জাস্ট নামের সাথে সামনের দুইটা শব্দ ইউজ করেছি, সেটা হলো ইংলিশ উইথ রেজাউল ইসলাম। আমি চেষ্টা করব এখন থেকে একটু নিয়মিত করেই ইংলিশের বিভিন্ন বিষয়ে ছোটোখাটো ভিডিও করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি উদ্যমী হব, আগ্রহ আমার বাড়বে। বিশেষ করে আমি একটা নতুনভাবে ইংলিশকে আপনাদের সাথে প্রেজেন্ট করতে চাই। সেটা নতুনভাবে বলতে, ইংলিশ আমি মনে করি ইটস নাথিং বাট ল্যাঙ্গুয়েজ। আমরা যেভাবে বাংলা ভাষা শিখেছি, ইংলিশ মানুষরা যারা নেটিভ স্পিকার ইংলিশ, তারা ওইভাবেই তাদের ভাষাকে শিখেছে। আমি মনে করি ভাষা শেখার ক্ষেত্রে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। আমরা যখন বাংলা ভাষা শিখেছি, আমরা যখন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আপনারা দেখেন আমরা যারা ছোটো থেকে বড় হয়েছি, আমরা আসলে ব্যাকরণের নতবিধান শতবিধান এই টাইপের বিভিন্ন নিয়মকানুন ফলো করে বাংলা ভাষায় কথা বলা শিখি নাই। আমরা যখন ভাষায় মানে কথাবার্তা বলা শিখেছি, তখন আমাদের মনের ভাব আমরা প্রকাশ করেছি আমাদের সিচুয়েশনাল যে স্কিল ছিল সেই অনুযায়ী। ইভেন আমরা বাংলা ভাষায় আমরা যারা বাংলাদেশি, আমরা নিজেরাও এখনও আমরা ওই অর্থে শুদ্ধভাবে বাংলা বলা, এটা আমরা আসলে কয়জনই বা পারি। আমরা অনেকেই আছে যার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, শুদ্ধ বাংলায় গিয়ে আটকে যাই। বিভিন্ন শুদ্ধ বাংলা বলতে গিয়েও অনেক ক্ষেত্রে আমরা ভুল করি। তো সেই ক্ষেত্রে আসলে ভাষা এমনই, ভাষা এভাবেই শিখতে হয়। এই জন্য আমি চাচ্ছি ইংলিশটা আমরা ওইভাবে চিন্তা করি যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। আই হ্যাভ টু কমিউনিকেট উইথ আদার্স, অ্যান্ড আমার ডিউটি হলো যে আমি আমার মনের ভাবটা মানুষকে প্রকাশ করব। আমি আমার কনভারসেশনটা চালিয়ে নেওয়ার মতো স্কিল অর্জন করব। আমি যখন কথাবার্তা বলবো, আমি যখন আরেকজনের সাথে ইংলিশে কথাবার্তা বলবো, এখানে এই কথাবার্তা বলার মধ্যে কেউ মার্কস দেবে না। এটা কোনো পরীক্ষা না যে কথাবার্তায় যদি গ্রামাটিক্যাল কোনো ভুল হয়ে যায়, কোনো ক্ষেত্রে যেখানে প্রেজেন্ট ফর্ম বসার কথা সেখানে যদি পাস্ট ফর্ম বসেই যায়, এটা আসলে যে যার সাথে কথাবার্তা বলবেন সে এটা বুঝে নেবে। আমরা ওইভাবেই যাতে ইংলিশকে শিখি, সেই অর্থেই আমি আসলে আমার চ্যানেলটাকে ওইভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আমি চাই আপনারা নিজেরা ইংলিশকে একটা ভাষা হিসেবে নেন এবং আপনারা প্র্যাকটিস করেন। আপনারা ভুলও যদি হয় বলতে থাকেন, একদিন ফ্লুয়েন্সি আসবে। এবং একটা পর্যায়ে মানুষ যখন শিখতে থাকে, একটা পর্যায়ে গ্রামাটিক্যাল বিভিন্ন মিস্টেকগুলো আস্তে আস্তে কারেকশন হয়ে আসবে। তো শুরুর দিক থেকেই যদি আপনারা চিন্তা করেন যে আমি যে একটা কথা বলবো, তাহলে অক্সিলারি ভার্ব এখানে কী বসবে, এখানে ভার্বের কোন ফর্মটা বসবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সকল চিন্তা করে যখন আমরা ইংলিশ শেখার চেষ্টা করব, তাহলে আমাদের দ্বারা ইংলিশ শেখা হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইংলিশ শিখবেন একটা ভাষা হিসেবে। যেভাবে আপনি বাংলা ভাষা শিখেছেন সেভাবে ইংলিশ ভাষা শিখবেন। যেহেতু আমরা নেটিভ না, আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, আমাদের মানে লিঙ্গুয়া ফ্রাঙ্কা যেটা বলে সেটা আমাদের ইংলিশ না। সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে আমরা ইংলিশকে শতভাগ একেবারে কারেক্টেড ওয়েতে যে শিখতে পারবো, সেটা আসলে অনেকাংশে ইম্পসিবল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যাতে করে আমরা ততটুকু ইংলিশের স্কিল অর্জন করি, যাতে করে উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স, উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অ্যান্ড আমরা মানুষের সাথে এই ব্যাপারগুলা চালিয়ে যেতে পারি। প্রতিনিয়তই শিকার আছে। বিশেষ করে আমরা ইংলিশ শিখতে হলে আমরা ডেইলি নিউজ পেপার পড়তে পারি, আমাদের চোখের সামনে অনেক ইংলিশ শব্দ আসে, সেগুলো আমরা মুখস্থ করতে পারি। সুন্দর সুন্দর সেন্টেন্স আছে, সেগুলো আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা ইউজ করতে পারি। বন্ধুদের সাথে আমরা প্র্যাকটিস করতে পারি, ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করতে পারি, আমাদের কলিগদের সাথে প্র্যাকটিস করতে পারি। এভাবে যদি আমরা ইংলিশ শেখার চেষ্টা করি, তাহলে ইংলিশ দেখবেন আপনার কাছে একসময় অনেক বেশি সহজ হয়ে যাবে। আর বর্তমান গ্লোবাল ভিলেজে আমরা ওয়ার্ল্ডকে, এই গ্লোবাল এইজে ওয়ার্ল্ডকে বলা হয় গ্লোবাল ভিলেজ। প্রত্যেকটা দেশকে একটা গ্রাম ধরা হয় এবং টোটাল ওয়ার্ল্ডকে ধরা হয় একটা এন্টিটি। এবং এই এন্টিটিতে আমরা যদি স্মার্টলি বসবাস করতে চাই, আমাদের যোগ্যতা দক্ষতা নিয়ে বসবাস করতে চাই, তাহলে ইংলিশ শেখার বিকল্প নেই। আপনাদের অনুরোধ করব, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আপনারা যদি উৎসাহ দেন, আমি ছোটো ছোটো ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়েই আমরা একসাথে ইংলিশ শিখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন।